আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ লাইভে রাত্রে আলোচনা। আমার মধ্যে একজন সামান্য নগণ্য মানুষ, ক্ষুদ্র জ্ঞানের মানুষ, এত কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করা, এটা ছোটোখাটো বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বড়ই একটা জ্ঞানের বিষয়। যে বিষয়টা এই সমাজের অজস্র মানুষের নিকট অজানা। অজস্র মানুষ যে সত্যকে এখনো মানুষ সঠিক পথটা থেকে মানুষ দূরে সরে আছে। যে মানুষ সঠিক পথ ছেড়ে এখনো ভুল পথে অগ্রসর হয়েছে, ভুল পথে যাত্রী হয়েছে, ভুল পথকে আঁকড়ে ধরেছে। এরকম অজস্র মানুষ যারা সঠিক আকীদা মানহাজ থেকে দূরে সরে আছে, তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আলোচনার বিষয় সালাফদের আকীদা, সালাফদের জীবনে, সালাফদের আমল, সালাফদের আকীদা, সালাফদের আমল জীবন। আমরা সালাফি শব্দটা শুনি, সালাফি সালেহিনদের, সালাফদের যারা অনুসরণ করে তারা হচ্ছে সালাফি আকীদা, তারাই সালাফি বলা হয়। এবং সালাফ কারা, সালাফ শব্দের অর্থ কি? সমাজে অজস্র মানুষ সালাফ শব্দটা জানে না, বা সালাফি শব্দ, সালাফি কাকে বলে, এই শব্দ থেকে, এই বিষয় থেকে অনেকে অবগত না। আচ্ছা, একটু কমেন্টের উত্তর নিয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসমাইল হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সাকিব বিন ওয়াজিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? একটু সময় নিব কিনা ভাবছি, যে আলোচনার আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আপনারা স্পষ্ট আমার কথা শুনতে পারছেন কিনা, একটু ক্লিয়ার, একজন যে কোনো একটু লাউড, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা, নাকি আমি একটু আর উচ্চস্বরে কথা বলবো। আপনারা একটু জানাবেন যে যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, এই জন্য সাউন্ড ক্লিয়ার কিনা, আপনারা স্পষ্ট শুনতে পারছেন কিনা। আর লাইভের আলোচনাগুলো আসলে যেহেতু সবাইকে উপস্থিত একসাথে আলোচনা করা হয় না, এই জন্য কেউ গুরুত্বপূর্ণ কথা থেকে বঞ্চিত হয়। অনেকে আছে দেখা যাচ্ছে যে অবস্থানে আসে, সে অবস্থানেই কিছু কথা শোনে, হয়তো পূর্বের কথাগুলো সে আর শোনার মতো মন মানসিকতা তার আসে না। এই জন্য একটু সময় নেই, যাতে একটু লাইভে দিনী ভাইরা একটু যারা আছে চারপাশে মুসলিম ভাই বোনেরা একটু উপস্থিত হোক, তারপর বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।
আচ্ছা, আমরা সালাফ শব্দটা আগে শুনি। সালাফ শব্দের অর্থ কি? আসলে আমরা অনেকেই কিছু অর্থ জানি না। হয়তো আমরা অনেকে, আপনারা যারা হানাফি মাযহাব অনুসরণ করেন কিংবা যারা বিভিন্ন রকম নানান দলে বিভক্ত আছেন, হয়তো আপনারা সালাফি আকিদা নামটা শুনেছেন। সালাফি আকিদা, সালাফদের আকিদা বলা হয়। সালাফ শব্দের অর্থ কি? সালাফ শব্দের অর্থ হচ্ছে পূর্বশ্বরী, যেটা হচ্ছে পূর্ববর্তী, অতীতে যারা ছিল। পূর্ব, আমাদের অতীত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3 প্রজন্মকে বলা হয়েছে। আমরা সালাফ শব্দের অর্থটাকে বুঝবো যে সালাফ, আগে চলে যাওয়া, পূর্ববর্তী অতীতের প্রজন্ম, অতীত প্রজন্ম মানে যে চলে গিয়েছে আমাদের জীবনের আগে, এটা অনেক আগে, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে জামানা এসেছে, 3 জামানা, তাবে যেটা সাহাবা, তাবে তাবিন, তাদের যে জামানা ছিল 3 জামানা, সেটাই সালাফদের জামানা বলা হয়। আর সালাফদেরকে যারা অনুসরণ করে তারা হচ্ছে সালাফি। হ্যাঁ, আমরা অনেকেই এতটুকু বিষয় হয়তো অনেকে জানি না, এই জন্য আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব। কিছুক্ষণ আগে একটা কমেন্টে একজন দেখলাম, তিনি কিন্তু লিখেছেন যে সালাফি দল কোথা থেকে আসলে একটু জানাবেন। হ্যাঁ, বা হয়তো বা সে এটা হয়তো হানাফি মাযহাবের মতো মনে করেছে, যে এটা একটা মাযহাব তৈরি করা, এটা এমন মনে করেছে না, এটা একটা আকিদা, বিশ্বাস। তো সালাফ শব্দটা হচ্ছে আরবি শব্দ। আমরা অনেকেই সালাফ কি জানি না। সালাফি সব শুনে সালাফি, যেটা আহলুল হাদিস বলা হয়, সেটাই সালাফি। যারা আহলুল হাদিস অনুসারী তারা হচ্ছে সালাফি আকিদা অনুসরণ করে, একই সেম, ভিন্ন নামটা যদি, বিষয়টা কিন্তু একই অনুসরণে অন্তর্ভুক্ত, সালাফি আকিদা। সালাফদের যারা অনুসরণ করে তারা হচ্ছে সালাফি। হ্যাঁ, আপনারা যারা লাইভে আছেন এই শব্দটাকে একটু প্রথম থেকে আগে জানতে হবে, এরপরে বিস্তারিত আলোচনায় যাব যে সালাফদের আকিদা কেমন, সালাফদের আমল কেমন ছিল, তাদের আকিদা, তারা কোন আকিদা লালন করতেন, তাদের জীবনটা কেমন ছিল, এবং পরবর্তীতে যারা আমরা সালাফি দাবি করি, যারা সালাফি আকিদা পোষণ করে, তারা কেন সালাফি আকিদা এটা তারা বিশ্বাস করে, আমরা সালাফি আকিদা গ্রহণ করেছি। এক কথা, সালাফদের আকিদা হচ্ছে যারা গ্রহণ করেছে তারা হচ্ছে সালাফি। যারা সালাফদের, সালাফ শব্দের অর্থ হচ্ছে পূর্বশ্বরী, যারা আমাদের আগের প্রজন্মে যারা ছিল। আগের প্রজন্ম বলতে আমার বাপ দাদাদের আমল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে জামানা, 3 জামানা, সাহাবা, তাবে তাবি, তাদের যে জামানা ছিল, 3 জামানাতকে আমরা সালাফদের জামানা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, সাহাবারা সেটা অনুসরণ করেছেন, এবং পরবর্তী সাহাবাদেরকে, তাবে তাবিন, তারাও কিন্তু অনুসরণ করেছেন পর্যায়ক্রমের। পরবর্তী প্রজন্ম অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে, অনেক ভেজাল, অনেক অবিশ্বাস ঢুকেছে, যেখানে মানুষের যা অনেক মত পার্থক্য সৃষ্টি হয়েছে। আচ্ছা, এস এন নাইম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম আমার যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে আমাদেরকে জানিয়েছেন যে মানুষদের মধ্যে সর্বোত্তম ছিল তার যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষদের মধ্যে সর্বোত্তম যুগ হচ্ছে তার যুগ, এরপরে অর্থাৎ সাহাবাদের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনসারে সাহাবা ছিল, যে তারা যে জামানা, যারা যে জামানাটা তাদের জীবনটা যা অতিবাহিত করেছে একসঙ্গে, তাদের যে যুগ ছিল, তারপর তাদের অনুসরণ করেছে তাবে তাবিন, তার পরবর্তী অনুসরণ করে তাবে তাবি, এই 3 জামানা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা তাদের কাছ থেকে দেখেছেন, তার পরবর্তী জামানা, তাবে তাবিন যে জামানা এসেছে সেটা হচ্ছে। তাই সালাফ মানে যারা নবী এই যুগে ছিলেন বা তার পরের প্রথম 3 যুগের মুসলমান। সালাফ হচ্ছে যে যারা নবীর যুগে ছিলেন এবং তার পরের প্রথম 3 যুগের মুসলমান। আমরা এটা যদি না বুঝি তাহলে আমাদেরকে, আমার পরবর্তী বিষয়গুলো আমাদের হয়তো জিনিসটা হয়তো অনেকে নাও বুঝতে পারেন, আগে এটা বুঝতে হবে সালাফ শব্দটা কোথা থেকে এসেছে। অনেকে একটা প্রশ্ন থাকে, সালাফ কোন দল, কারা তৈরি করলো, এই আমলে তৈরি হলো কি না, বা আগামী 100 বছর আগে, না, এটা 1450 বছর আগের। আমরা জানলাম যে সালাফিটা কোথা থেকে আসছে, 1450 বছর আগে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবারা অনুসরণ করেছে, তাবে তাবেঈনদের যে জামানা, 3 জামানা হচ্ছে সালাফদের জামানা। এর পরবর্তী যারা অনুসরণ করেছে তারা হচ্ছে সালাফি। তার পরবর্তী তাদেরকে যারা আঁকড়ে ধরেছে তারা হচ্ছে কি সালাফি আকিদা গ্রহণ করেছে, তাদেরকে তারা যে বিশ্বাস লালন স্থাপন করেছে, তাদেরকে তারা বিশ্বাস লালন করে, তারা বিশ্বাস করেছে। তো সালাফি অর্থ হচ্ছে, আমরা জানলাম যে সালাফি শব্দটা আসছে যে পূর্বশ্বরী যারা ছিল, আমাদের 3 জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা এবং তাবে তাবেঈনদের যে জামানা ছিল। সালাফি অর্থ কি? আমরা জানলাম সালাফি শব্দটা, সালাফি যারা সালাফদের অনুসরণ করে তারা হচ্ছে সালাফি। এখন সালাফি কাকে বলে? সালাফি হচ্ছে যে সালাফে সালেহিনদের পথ অনুসরণ করে। আমরা প্রথমে জানলাম সালাফে শব্দটা, সালাফে সালেহিনদের, সালাফ শব্দটা, সালাফ এবং সালাফি,
দুটো জিনিসই কিন্তু একটু ভিন্ন পর্যায়ে আসছে। তো সালাফদেরকে যারা অনুসরণ করেছে তারা হচ্ছে সালাফি। তো সালাফি কারা? যারা যে ব্যক্তি কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমল করে, সাহাবা প্রাথমিক মুসলমানদের মতো দিন মানে পালন করে, তাকে বলে সালাফি। খুব স্পষ্ট আরো একটু সহজভাবে বলি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত দিন তিনি যেটা দিয়ে গিয়েছেন, প্রকৃত সুন্নাহকে আমল করে, শিরিক বিদআত মুক্ত আমল করে, তারা হচ্ছে সালাফি। যাদের আকীদা বিশুদ্ধ আকীদা, যারা কোরআন ও সহিহ হাদিসে সহিহ সুন্নাহ আলোকে সাহাবা প্রাথমিক মুসলমানদের মতো দিন মানে। কারণ সাহাবারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছেন, মেনেছেন, অনুকরণ করেছেন, তাবিন তারাও কিন্তু একইভাবে অনুকরণ করেছেন, এবং তাদেরকে তিন জামানা তিন পূর্বপুরুষকে আমরা যারা বিশ্বাস করেছেন, তারা যেটা আঁকড়ে ধরেছেন সেটা হচ্ছে সালাফি। ক্লিয়ার? সালাফি সালেহিনদের যে আকীদা, তো যারা লালন করেছে, যারা বিশ্বাস করেছে, যারা গ্রহণ করেছে, তারা হচ্ছে সালাফি আকীদা গ্রহণ করে। তারপর সালাফি আকীদা অনেক আমাদের হানাফি, হয়তো আমার অনেক অডিয়েন্স আছেন হানাফি মাযহাবের, অনেকেই ভাই আছেন যারা না জানার কারণে দীর্ঘদিন ধরে গালি দিয়ে আসতেছেন, এখনো গালি দেন। ইহুদির দালাল, কি বলে, ডলার ইনকাম করে, আহলে খবিস, নানান কিছু আপনারা বলতেন না। আশা করি যে এই লাইভের মাধ্যমে আপনাদের সেই ভুল ধারণা দূর হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করে এই কথাগুলো। এটা স্পষ্ট শুদ্ধ কথা ভাই, আমি কোনো কথা আমার মন গড়া থেকে বা আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, সে কোরআন হাদিস থেকে যে কথাগুলো আসছে, যে মতামত রয়েছে, আপনি যদি বলেন সৌদি আরব বলেন, বিশ্বের যেখানে বলেন, যে প্রান্তে বলেন, এরপরে আপনি এটা সুই ঢোকাতে গেলে আপনার হিসাব করে কথা বলতে হবে। যেখানে আমি যেটা বলছি এটা সহি বিষয়, এটা হয়তো অনেকে জানি না আমরা। তা আসলে এটা আমরা অনেকেই জানি, সালাফ শব্দটা হয়তো অনেকে সালাফ শব্দের অর্থ জানি না, বা সালাফি শব্দের অর্থ জানি না। তা আমরা সালাফ শব্দের অর্থ জানলাম কি? সালাফ হচ্ছে কারা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা এবং 3 যুগ 3 প্রজন্মকে সালাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন কি? সাহাবা তাবিন, এইটুকু হচ্ছে সালাফ। আমরা ক্লিয়ার হলাম। এবং পরবর্তীতে যারা এই 3 প্রজন্মকে যারা সুন্নাহকে অনুসরণ করেছে, তারা হচ্ছে সালাফি। ক্লিয়ার? যদি কারো না বুঝতে চান, আমি আবার বারবার রিপিট করবো, যতদিন না বুঝবে ততদিন ইনশাআল্লাহ আমি আছি, চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। তা সালাফি হচ্ছে যারা সালাফি সালেহিনদের পথ অনুসরণ করে। সালাফি কারা? যারা সালাফি সালেহিনদের পথ অনুসরণ করে। তাদের পথটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ মানে আল্লাহর পথ। ঠিক আছে? আমরা একটু ক্লিয়ার করে বুঝি দিনকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথের দাওয়াত দিয়েছেন, কোন পথে আহ্বান করেছেন, আল্লাহ তাআলার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আহ্বান করেছেন, সেই পথকে অনুসরণ করেছেন সাহাবাদেরকে অনুসরণ করেছে তাবিন। ঠিক আছে? এইভাবে তাদেরকে অনুসরণ করেছে, কারণ তাবিন, সাহাবা, তাবিন, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরেছে। এটাই হচ্ছে কি? সালাফ। আর তাদেরকে যারা আমরা লালন বিশ্বাস করেছি, ওইটাইকে যখন আমরা আঁকড়ে ধরেছি, শিরিক বিদআত মুক্ত আমল করছি, এটা হচ্ছে কি? সালাফি আকীদা। ওই আকীদাকে বিশ্বাস করা হচ্ছে, অনেকে মনে করে মাযহাব, অনেকে মাঝে মাঝে এখনো বলে যে সালাফি মাযহাব, আমরা সালাফি মাযহাব। না, যদি কেউ মনে করে থাকে এটা ভুল। সালাফি কোনো মাযহাব না, এটা একটা কি? এটা আকীদা। মানে পূর্ববর্তী মুসলমানদের 3টা যুগকে হচ্ছে সালাফদের যুগ বলা হয়। 3টা যুগ, এটা আমরা নিশা চিরকাল মনে রাখবো। যারা আবার লাইভে আছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, হয়তো অনেকে জানতেন না যে 3টা যুগকে সালাফদের যুগ বলা হয়। 3টা যুগ, ঠিক আছে? যে এই যে আমার দাদার আমল, এগুলো না। 3টা যুগকে রাসূল সাল্লাল্লাহু সাহাবা, তো রাসূল সাহাবারা তার কাছে ছিলেন, নিকটবর্তী, পর তাবিনদের, এই 3টা যুগকে সালাফদের যুগ বলা হয়। এখন আমরা আসি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সালাফদের জীবন, আকীদা। আমরা যেহেতু আজকে আলোচনার বিষয় সালাফদের আকীদা কেমন ছিল, যেহেতু আমরা তো সালাফি বলছেন, তাদের আকীদা কেমন ছিল, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু কমেন্ট উত্তর নিব। এমডি ইব্রাহিম খান ভাই, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলার জন্য আপনাকে সুস্থ নিকাত, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এমডি হালিম বাবু ইনশাআল্লাহ, আলে মুজিবুর বিন ইসমাইল ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কেমন আছেন? আসলে আলোচনার জন্য অনেক কমেন্টের উত্তর আমি নিতে পারছি না, এই জন্য দুঃখিত। আচ্ছা, সালাফদের জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবাতে আসছে, আল্লাহ পূর্ববর্তী
পূর্ববর্তী মুহাজির এবং আনসারদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসে কিন্তু তওবাতে কিন্তু কারা আসছে? মুহাজির আনসার, যারা কি মদিনায় যারা হিজরতে গিয়েছিলেন, মুহাজির আনসার এবং আনসারদের প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। মানে আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম স্পষ্ট জানিয়েছেন, তাবিনদের বিষয় আসছে না, সাহাবাদের কথা আসছে। আল্লাহ তাআলা সাহাবাদের জন্য তাদের আনসারদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন আমি তারা যে জীবনটা অতিবাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের উপরে, তারা যে অটুট ঈমান ছিল, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর বিষয়গুলো আসছে। সালাফদের আকীদা এবং আল্লাহর গুণাবলী যেমন ছিল, সালাফদের আকীদা কি আমরা তো জানো। সালাফদের আকীদা, যেহেতু আমরা সালাফই জানি, কিন্তু সালাফদের আকীদা সম্পর্কে তো অনেকে জানি না। আল্লাহর গুণাবলী যেমন আছে তেমনই বিশ্বাস কর। আল্লাহ তাআলার গুণাবলী সালাফরা যা বিশ্বাস করতেন, আল্লাহর যে গুণাবলী, আল্লাহ কোনো তাদের কোনো সন্দেহ ছিল না। হ্যাঁ, যে আল্লাহ আসমানে আছেন, আরশের উপর প্রতিষ্ঠিত আছেন, আল্লাহ আরশে আছেন, তারা বিশ্বাস করে। তাদের ভিতরে আমাদের সমাজে যেমন অনেকের ভ্রান্তটা আকীদা আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা কি? এটা যে ভ্রান্ত আকীদা, এটা হচ্ছে মানুষের কি ঈমান নষ্ট করে আকীদা। যে আল্লাহ আসমানে আছে, আরশের উপর আছে, যেমন কোরআনে বলা হয়েছে। তাওহীদের 3টি শাখা রয়েছে। আল্লাহ সবকিছুর মালিক, পরিচালক, এটা কি বিশ্বাস করা। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, পরিচালক, পৃথিবীর সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে কি করে বিশ্বাস করা? তাওহীদের 3টি শাখা। আমি যেহেতু সালাফদের বিষয় বলতে, তাদের সালাফদের বিশ্বাস ছিল এইটাই। এবং শুধু আল্লাহর জন্য ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করা, শিরিক মুক্ত। যেমন অনেকে আছে মাজার পূজারী, মাজারে নানান ধরনের খানকা, অনেকে আছে না নানান ধরনের বিদাতে মানে শিরিকে লিপ্ত আছে। এই ক্ষেত্রে বর্তমান সময় যারা, কিন্তু সালাফরা কিন্তু এমন ছিল না। তারা জানতো এক আল্লাহর ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সত্য, আল্লাহ মাবুদ, এক আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া সত্য আর কোনো ইলাহা মাবুদ নেই। আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তারই কাছে মাথা নত করতে হবে, তারই কাছে সাহায্য চাইতে হবে। সে ব্যতীত কোনো উপাসনা পৃথিবীর জমিনে কারো কাছে কোনো মাধ্যমে চাওয়া যাবে না। আসমা সিফাত, আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী শিখা। আল্লাহ তাআলার যে সুন্দর নামগুলো রয়েছে সেই সম্পর্কে কি, তার সিফাত সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে স্বীকার করা, এটা ছিল সালাফদের আকীদা। সালাফদের আকীদা তাওহীদের যে গুরুত্বপূর্ণ 3টা শাখা আছে, সালাফ প্রায় 3টা বিষয়কে কি তারা আঁকড়ে ধরেছেন। এটা সূরা তাহাতে সালাফদের বিশুদ্ধ আমল কেমন ছিল, সালাফদের বিশুদ্ধ আমলটা কেমন ছিল। তারা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করতেন। তারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতেন। এখন কথা হচ্ছে যে সহিহ হাদিস তারা কোথায় পেলেন? না, একটা প্রশ্ন কিন্তু আপনাদের থাকবেই। যেহেতু কোরআনুল কারীম তারা পেয়েছে, সালাফ বলতে 3 যুগকে বোঝানো হচ্ছে, সাহাবা, তাবিন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা, তার মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে সুন্নাহ, ওইটা হচ্ছে হাদিস, তারা সেটাকে অনুসরণ, তারা কোরআন এবং সহিহ হাদিস, তার সহিটাকে তারা গ্রহণ করেছেন। তারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতেন। বিদাত থেকে নতুন সংযোজন, যে কাজগুলো আজ আমাদের সমাজে ছড়িয়ে গিয়েছে, যেগুলো মানুষ দিনের ভিতরে আবিষ্কার করেছে, আবেগে পড়ে, দুনিয়ার লাভের চিন্তা করে, দুনিয়ার খ্যাতির চিন্তা করে, পেটের চিন্তা করে, নানান কিছু চিন্তা করে মূর্খ মানুষদেরকে বুঝিয়ে বিদাত চালু করে দিয়ে কি একটা ব্যবসা শুরু করেছে বিদাতের। সেইটা সালাফরা কিন্তু সম্পূর্ণ বিদাত মুক্ত আমল করেছে। তাদের কোনো বিদাতের কোনো সম্পৃক্ত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যা দিয়েছেন তারা সেটাই গ্রহণ করেছেন। তাদের প্রতিটি কাজের ভিতরে ইখলাস ছিল। সালাফদের প্রতিটি কাজের ভিতরে ইখলাস ছিল, সুন্দর আচরণ ছিল, তাদের আখলাক চরিত্র সুন্দর ছিল, তারা বিনয়ী ছিল। তাদের ভিতরে কি উগ্রতা, আমাদের ভিতরে যেমন হিংসা, অহংকার, বিদ্বেষ, এটা ছিল না। তারা নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। তারা নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে সালাফরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তারা সেভাবেই কি সেটাকে অনুকরণ করেছেন, সেটাই অনুসরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তারা সেটা অনুসরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন, কীভাবে জাকাত দিয়েছেন সেটাই দেখেছেন, কীভাবে সিয়াম পালন করেছেন সেটা তারা অনুসরণ করেছেন। এটা হচ্ছে সালাফদের আকীদা। সুনানে আবু দাউদে কিন্তু আসছে, তোমরা আমার সুন্নত এবং আমার পরবর্তী পরিচালিত খলিফাগণের সুন্নত অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নির্দেশ করেছেন যে আমার পরে আমার যারা সাহাবা বা তাদের তাবিন যারা আসছে তাদের খলিফা সুন্নত অনুসরণ করবে। কারণ কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবেন না, তখন যেহেতু তার দিনগুলো তারাই তাদের মুখ থেকে প্রচার হবে। তার মানে সাহাবারা বলবেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরাদ করতে দেখেছি, এই আমল করতে দেখেছি। তখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলে যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা দেখেছেন,
তখন রাসূল সাহাবারা যেটা বলেছেন সেটা তাবিন তারাও অনুকরণ করেছেন, এবং তারা যেটা বলছেন সেটাই যেন আমরা গ্রহণ করি। 3 প্রজন্ম সালাফদের, যেমন সালাফদেরকে আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে অনুসরণ করার কথা বলা হয়নি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি তাদের কথা বলা হচ্ছে না, এখানে সেই যুগের কথা বলা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আসছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা 4 জন ইমামকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসতে হবে। আপনার আমার থেকে তারা উত্তম ছিলেন, কিন্তু তাদের কোনো সুন্নাহ আদর্শ নেই, তারা অনুসরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হচ্ছে সালাফদের সালাফি আকীদা, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করব। কারো মতামত করে, ব্যক্তি মতামত কেন্দ্র করে তার কথা আমল করব, এখানে সওয়াব বেশি, কোটি গুণ সওয়াব, এমনটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব, যেটা বর্জন করতে নিষেধ করে দিয়ে বলেছে সেটা আমরা ত্যাগ করব ইনশাআল্লাহ। আচ্ছা, কিভাবে আমরা সালাফদের পথে ফিরবো? আমরা কিভাবে সালাফদের পথে ফিরবো, মানে আপনি কিভাবে সালাফি হবেন? এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা সবাইকে সালাফি হতে হবে, সবাইকেই। যার পৃথিবীর জমিনে যত মুসলিম আছেন, অনেকে তো অনেক ভ্রান্ত চিন্তা ধারণা, জানতেন না, আবেগ বোঝেন না, শুনে শুনে অনেকে আছে মানুষ 73 দলের ভিতরে 72টা দলে জাহান্নামে যাবে, একটা দল সফল হবে, তারা হচ্ছে সালাফদের দল। যারা সালাফি আকীদা গ্রহণ করেছে, এই একটা দল, ওই যে আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা বলেন, এটা একই সম্পৃক্ততা, ঠিক আছে? মুখে বলে তো হবে না, এটাই শিরক বিদআত মুক্ত আমল করতে হবে। কিভাবে আমরা সালাফদের পথে ফিরবো? যদি এমন একটা প্রশ্ন আসে, তাহলে আকীদা শুদ্ধ করতে হবে, আল্লাহর একত্র দৃঢ় বিশ্বাস, আকীদা আমাদের বিশুদ্ধ করতে হবে। যার আকীদা বিশুদ্ধ না, শুদ্ধ না, তার দুনিয়ার কোনো কিছুই শুদ্ধ না। নামাজ বলেন, হজ বলেন, জাকাত বলেন, রুজিয়া দান বলেন, সব কিছু যদি আকীদা শুদ্ধ না হয়, তাহলে তার কোনো কিছুই কি গ্রহণযোগ্য হবে না। এই জন্য সালাফদের পথে যদি আপনি ফিরে যেতে চাই, সালাফি হতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের আকীদা শুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, তার প্রতি কি আমাদেরকে ঈমান আনতে হবে, আমাদেরকে আল্লাহর ভয় করতে হবে। ইবাদত কোনো বিদআত নেই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। ইবাদতের মাঝে কোনো রকমের বিদআতের সম্পৃক্ত রাখা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে জীবনে গ্রহণ করতে হবে। আচ্ছা, মুস্তাক ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি কি আসতে পারি না? আলহামদুলিল্লাহ, সুন্দর মন্তব্য, অবশ্যই ভালো লাগলো, অবশ্যই হচ্ছে বক্তব্য আপনার মতো আমি একমত। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই একমত থাকতে হবে ভাই, নাহলে ইমান থাকবে না আমাদের। যদি এই আলোচনার সাথে যদি কারো মত ঠিক না থাকে, তাহলে তার ইমানের সমস্যা, এছাড়া কিছুই নেই। ক্লিয়ার কথা। যদি এই আলোচনার ক্ষেত্রে যদি কোনো দল দুনিয়া, এখানে কোনো আমার কোনো কথা এখানে এই প্রজন্মের কথা বলছি, অর্থাৎ সে হচ্ছে 1450 বছর আগের সে প্রজন্মকে নিয়ে কথা বলছি। এটা যদি কেউ ভালো না লাগে, তার যদি মনে হয় যে আমার বাপদার অনুসরণ করবো, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে যে এক শ্রেণীর মানুষ ওরা এটাই বলবে যে আমার পূর্বপুরুষ কি ভুল করেছে। এখানে পূর্বপুরুষ বলতে আমার দাদার আমলের কথা বলা হচ্ছে না, এটা সালাফদের আকীদার কথা বলা হচ্ছে, সাহাবা তাবিনদের জীবনের কথা বলা হচ্ছে। তার আমরা সালাফদের পথে ফিরতে গেলে আমাদের আকীদা বিশুদ্ধ শুদ্ধ হতে হবে, কোনো ভেজাল রাখা যাবে না যে আপনি মাঝে মাঝে বিদআত করবেন, মাঝে মাঝে বিদআত মুক্ত হবেন, শিরিক মাঝে মাঝে, এটা কোনো সুযোগ নেই। কুসংস্কার জীবনে, অনেকে জন্মদিন পালন করা, দিবস পালন করা, অনেকে অনেক ধরনের কালচার, এগুলো সালাফদের ভিতরে নেই, সালাফদের জীবনে নেই। ইবাদতের ক্ষেত্রে কোনো বিদআত নয়, ইবাদতের মাঝে কোনো রকম বিন্দুমতো বিদআত করা যাবে না। যেখানে আপনার সন্দেহ আছে, যেটা দলিল ছাড়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবা তাবিন করেনি, সালাফদের 3 প্রজন্ম করেনি, এটা কি তার পরবর্তীতে মানুষ সৃষ্টি করেছে, এটা কি? এটা হচ্ছে বিদআত। রাসূল এটা করে, আপনি যদি সালাফদের পথ অনুসরণ করতে চান, তাহলে ইবাদতে কোনো রকম বিদআত সৃষ্টি করা যাবে না, বিদআত গ্রহণ করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে জ্ঞান ও দলিলকে নির্ভর করতে হবে। কি ইবাদতের ক্ষেত্রে জ্ঞান এবং দলিল, আপনার জ্ঞান এবং দলিলের প্রতি নির্ভর করা। যেমন আমি একটা আমল করছি, হ্যাঁ, আমি একটা আমল করছি, সে আমলের ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে ভাই কি বলে, ভাই এটা দলিল ছাড়া না, আমার তো হুজুর বলছে এই কথা, পীর সাহেব বলেছে এই কথা, ওই খানকার বড় দেওয়ানবাগি বলেছে এই কথা, ওই বড় হাটা, এটা দলিল না। দলিল হচ্ছে কি কোরআন হাদিসের যে দলিল। যদি সালাফদের পথে আসতে চান, সালাফি আকীদা যারা অনেকে আছেন, হয়তো অনেকে জানতেন না, হয়তো অনেকে, আশা করি আলোচনার মাঝে আপনার ঈমান কারো মজবুত হবে ইনশাআল্লাহ, বুঝতে পারলেন যে আসলে আলোচনা ভাই এতটুকুই, অনেক এর বিস্তারিত বললে দিনের পর দিন, বছর পর বছর চলে যাবে। এটা তো আসলে বোঝার বিষয় যে আপনি এতটুকু বুঝতে পারবেন, বাকিটুকু বুঝতে পারবেন। যে জ্ঞান ও দলিলের উপর নির্ভর করা, যে আপনার জ্ঞান, আপনি যতটুকু জ্ঞান, আপনি যে দলিল, সেই দলিলের উপর কি যে আপনি আমল করবেন দলিলের উপর নির্ভর করে, কোরআন বা হাদিসে, সহিহ হাদিসকে আমল কেন্দ্র করে। আলেমদের সম্মান করা, কিন্তু অন্ধ অনুসরণ করা। আলেমকে আপনি সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, কিন্তু অন্ধ অনুকরণ নয়। যে তার মুরিদ হলেন,
হ্যাঁ, তাকে তার ভক্তি করলেন, এমনটা না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন আল্লাহ রসুলের থেকে বড় বেশি ভালো কাউকে বাসা যাবে না। যে আলেমদেরকে সম্মান করা কিন্তু অন্ধ অনুসরণ নয়, এটা মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে আমরা আলেমদেরকে, এই সমাজে অনেক আছে না, দেখবেন যে বলে যে বড় এই হুজুর, মানে সে কি করে, সে বোঝায় যে আমি তো আলেমকে ভালোবাসি না, সে অন্ধ অনুকরণ করে। তার মানে আপনি কাউকে ভালোবাসবেন, মনে করেন আমি আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব সালাফি আকিদাত, আমরা তাকে ভালোবাসি, কিন্তু অন্ধ অনুকরণ করা যাবে না। ওই মুজাফফির মুয়াজ্জিন সাহেব, তাকে আমরা ভালোবাসি, অন্ধ অনুকরণ করা যাবে না। ওই শায়েখ আহমদুল্লাহ, ওই মিজানুর রহমান আজহারি, তারা কি, তারা একজন মানুষ, তারা একজন আলেম, দিনের কথা বলে, তারা কি নবীদের ওয়ারিস বলা হচ্ছে। তারা যত সহি কথা বললে আমরা গ্রহণ করব, ভুল কথা আমরা ডাস্টবিনে ছুড়ে দিব। আমরা তাদেরকে কি ভক্তি না, আমরা অন্ধ অনুকরণ করবো না, যে সে যেটা বলছে ওটাই মানবো, দলিল না, দলিল প্রয়োজন নেই, এটা হচ্ছে কি অন্ধ অনুকরণ করা। নিয়ত শুদ্ধ করতে হবে, নিয়ত শুদ্ধ করা এবং শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করা খুব গুরুত্বপূর্ণ ভাই, খুব গুরুত্বপূর্ণ। যে নিয়তকে শুদ্ধ করতে হবে, নিয়তকে শুদ্ধ করতে হবে, যে নিয়ত আপনি কি চাচ্ছেন। এই যে আমি দিনের আলোচনা আপনার উদ্দেশ্যে লাইভে আসছি, আমার উদ্দেশ্য কি, আমার সেলিব্রিটি হতে হবে, আমার কি আপনার কাছে প্রশংসা করাতে হবে, যেটা ভাইরাল হচ্ছে না, এটা যদি আমার নিয়ত ঠিক না থাকে, এটা বোঝানো হচ্ছে যে আমাকে নিয়ত শুদ্ধ করতে হবে, যে দিন প্রচারের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। হ্যাঁ, যে মানুষের ভুল হচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে, আমাদেরকে কি সচেতন করতে হবে এবং আল্লাহ সন্তুষ্ট আমল করতে হবে। আল্লাহ খুব গুরুত্বপূর্ণ, কত বিষয়গুলো আসলে ভাই, জ্ঞান যদি আপনি জানার চেষ্টা করেন, তাহলে আজকে সবাই স্মার্টফোন আছে, সবার কাছে আধুনিক। এখন আপনি তো অপ্রয়োজনীয় ভিডিও, গান বাজনা, নাটক, সিনেমায় পড়ে থাকেন। আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ ভাই, এই যে কথা বলতেছি, এই যে কথাগুলো বলছে আমার মতো মানুষ, আজ 6 বছরের জীবনে আসছি, এই যে কথা আলোচনা শুনলেন যারা প্রথম থেকে, আপনি কি মনে করেন খুব সস্তা, খুব সহজ বিষয়? আমি হয়তো নিজের মতো করে বলতে পারতাম, কিন্তু যে ডকুমেন্টস সহকারে বিভিন্ন জিনিসগুলো দেখে আমিও, যাতে কোনো ভেজা, কোনো রকম কোনো কি না হয়, ভুল না হয়ে যায় আপনাদের বোঝাতে যেয়ে, আমি কিন্তু মুখস্থের কথাগুলো বলতে পারি, কিন্তু আমার কাছে তবু মনে হচ্ছে যে কোনো কিছুতে ত্রুটি হয়ে যায়। আমিও কিন্তু জানলাম, আমিও কিন্তু এটা দেখে আমিও কিন্তু আমাকে আরও বেশি বুঝতে পারলাম এই সম্পর্কে, সালাফি। আমিও কিন্তু এতদিন অনেক কিছু জানতাম না এই বিষয়গুলো, আজকে একটু গভীরভাবে জানলাম বিষয়গুলো, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে আপনারাও শুকরিয়া আদায় করবেন যে আপনারা জানতে পেরেছেন সালাফি কাকে বলে, সালাফ কাদের বলা হয়, সালাফি কাদের বলা হয়, এটা অনেকেই কিন্তু আমরা জানি না। না, ওই যে আহলুল হাদিস, এই একই বিষয়, যে আমরা যারা আহলুল হাদিস, আমরা এই সালাফি আকিদা পোষণ করি। ঠিক আছে, সালাফি আকিদা আহলুল হাদিস কেন? আহলুল হাদিস তারা যারা সালাফদের আকিদা গ্রহণ করেছে। এখন বলেন যে ফিতনা করে, এটা কারো কোনো ব্যক্তি হতে পারে, সে ভুল করছে, আল্লাহ তাকে হিদায়াত দান করে সঠিক বুঝ। যদি কেউ উগ্রতা সৃষ্টি করা যাবে না কাউকে, ধর্মের ক্ষেত্রে কাউকে এমন করা যাবে না যে তুমি তো তোমার নামাজি হচ্ছে এর জন্য না, মানুষকে বোঝাতে হবে সুন্দরভাবে, দিন সম্পর্কে জানাতে হবে ইনশাআল্লাহ। তা নিয়ত শুদ্ধ করতে হবে, শুধু আল্লাহ সন্তুষ্ট আমল করতে হবে। যাক ভাই, এতটুকু হচ্ছে সালাফিদের আকিদা এবং সালাফদের আমল, তাদের জীবন কেমন ছিল। এখন আমি একটু বিস্তারিত আলোচনায় চলে যাই। যা হোক, আশা করি আপনারা যারা লাইভে ছিলেন, আসলে যারা আজকের লাইভে আপনারা আছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পেরেছি, বার্তা পৌঁছাতে পেরেছি। এটা আপনারা জীবনে যতদিন বেঁচে থাকবেন, যদি আমিও না থাকি, আপনারা এটা লালন করবেন। এই সমাজটা চারপাশে মানুষের নানান ধরনের ধোঁকাবাজি, ফিতনা ফাসাদ, নানান কিছু আছে। মানুষ আপনাকে কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনাকে কখনো সত্যকে গ্রহণ করতে দিবে না, কখনো মিথ্যার মাঝে ডুবে গেছেন, কেউ আপনাকে বলবে না যে তুমি তো মিথ্যার ভিতরে আসক্ত হয়ে গিয়েছো। মানুষ দুনিয়াটা এমনই, কারণ আমরা যদি সবাই যদি সহি জ্ঞান বুঝতাম, সহিটা পথ চিনতাম, প্রত্যেকটা আলেম যদি সঠিকই বুঝতো, তাহলে কি আল্লাহকে বলতো যে আলেমদের জাহান্নাম উদ্বোধন করা হবে? কেন আল্লাহ বলছে যে এদের ভিতরে কি উগ্রতা, এদের ভিতরে কি আসবে, যে যতটা সুন্দর দেখা যাবে, যতটুকুই জ্ঞানী মনে হবে, কিন্তু তাদের ভিতরে কি আসবে? মূর্খতা থাকবে। যে কিয়ামতের আলামত হিসেবে কি মূর্খতা বৃদ্ধি পাবে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অযোগ্য ব্যক্তি কি হবে? মানুষকে মূর্খতাকে প্রমোট করবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা আমরা সালাফ শব্দটা আমি আবার একটু রিপিট করি, যারা লাইভে এই মুহূর্তে আছেন। সালাফ হচ্ছে কারা? আসলে সরাসরি কথা বলতে পারলে সব থেকে বেশি ভালো হয় লাইভে। সালাফ হচ্ছে তিন প্রজন্মকে বোঝানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তারা তো কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু দেখেছেন। তাবিন, সাহাবা, তাবিন, তাদের এই তিন প্রজন্মকে বলা হয়েছে সালাফদের যুগ। এই সালাফদের যুগকে যারা আঁকড়ে ধরেছে, যারা বিশ্বাস করেছে, তারা যেটাকে লালন করেছে, গ্রহণ করেছে, তারা যে আকিদা পোষণ করেছে, কুরআন এবং সহিহ হাদিসের যে তারা যেটাকে গ্রহণ করেছে সেটার উপর আমল করা, সেটাকে গ্রহণ করা হচ্ছে কি? সালাফি আকিদা। সালাফে সালেহিনদেরকে যাদের আকিদাকে যারা গ্রহণ করেছে, তারা হচ্ছে কি? সালাফি আকিদা। ক্লিয়ার? এখন সালাফি শব্দটা আমরা অনেকেই
অনেক দিন ধরে অনেকের কাছে তো বিভ্রান্ত ছিল, হয়তো অনেকে জানেন না এটা আবার কোন দল, কোথায় তৈরি হলো। সালাফ, এই তো সালাফ এর মানে তৈরি করেছে আহলুল হাদিস, বা কেউ যারা আপনারা অনেকে অপছন্দ করেন, না জানার জন্য, না বোঝার জন্য গালি দেন, ফিতনা মনে করেন, নব্য ফিতনা মনে করেন। এটা হচ্ছে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত জীবনের পরে 23 বছর জীবনী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ক্ষেত্রে ইসলামের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অন্ধকারচ্ছন্ন মক্কা মদিনায় মানুষদেরকে আলোর পথে এনেছেন। তাদেরকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করেছেন, সাহাবা, আনসারী সাহাবা, তারা যারা হিজরতের জন্য গিয়েছিলেন মদিনায়, তারা যতটা তারা তাদের কাছ থেকে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে নির্দেশ দিয়েছেন, যেভাবে সালাত আদায় করতে বলেছেন, যেটা নিষেধ করেছেন, যেভাবে ইবাদতের ক্ষেত্রে কীভাবে হজ করতে হবে, কীভাবে জাকাত দিতে হবে, কীভাবে সাওম সিয়াম পালন করতে হবে, তারা সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেছেন। এবং তাদের পরে সাহাবাদের পরে তাবিন, তারাও কিন্তু ওইটাকে তারা গ্রহণ করেছেন। সেটাই 3 প্রজন্মকে বলা হয় সালাফ। সে অনেকদেরকে আমাদের সমাজে কত আলেম আছে দেখেন, কত মুফতি মৌলানা আছে, কোনোদিন কি মসজিদে এই বিষয়কে আপনাদেরকে বলেছে? বলতে পারবেন? আপনার তো অনেকে হানাফি মাযহাবের লোক আছেন আমার আপনারা বলতে পারবেন ভাই ইমানদার যে আপনাকে কখনো এইভাবে কখনো আপনাদেরকে বলেছে কোনোদিন কেউ? তারা প্রয়োজন মনে করে, কারণ কি জানেন, তারা জানে এটা বলতে গেলে মানুষ মাযহাব ত্যাগ করে ফেলবে। মাযহাব ত্যাগ করে, মাযহাব সমস্যা নেই, আপনি হানাফি একজন, তবে 4 জন আলেম ইমামকে আপনি ভালোবাসেন, 4 জন ইমামকে আপনি অনুকরণ করেন। আর তারা তো নিজস্ব, তাদের কোনো সুন্নাহ নেই। তারা কি করেছেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেটা দিয়েছেন তারা সেটাই গ্রহণ করেছেন। কিন্তু আপনাদেরকে অনেকে এই যে এতটুকু বিষয়, কি বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয় চারপাশে, কখনো কি এইটুকু আলোচনা জীবনে শুনেছেন? আল্লাহি আমার মন বিশ্বাস আপনারা শোনেননি জীবনে। আমাদের সালাফি আকীদার কথা ভিন্ন, যারা সালাফি তাদের কথা বলছি না, যারা হানাফি মাযহাবের আছেন, আপনার জীবনে কি এতটুকু ওয়াজ শুনেছেন ভাই? এই সালাফ শব্দ কোথা থেকে আসছে, সালাফি কাকে বলা হয়, সালাফ কাকে বলা হয়, জীবনে কি শুনেছেন? হয়তো মুখে তালা কেউ স্বীকার করবেন না, আমার বিশ্বাস আপনি শোনেননি জীবনে। কারণ আপনার মুফতি সাহেব, আপনার মৌলানা সাহেব, বড় হুজুর সাহেব, মহতারাম সাহেব আপনাকে জীবনে শোনায়নি, মসজিদে খুতবাও বলেনি, মাহফিলও বলেনি। যার জন্য এই সমাজের মানুষ এই সালাফি শব্দটা শুনলে গালি দেয়, আহলুল হাদিসকে ফিতনাবাজ বলে, ইহুদের দালাল বলে যাচ্ছে না ভাই? দেখছেন, আজকে সত্যটা প্রকাশ করে দিলাম। সত্যকে স্পষ্ট পানির মতো, মানে কি নির্ভেজাল, কেউ গ্রহণ করবেন, কেউ করবেন না, কেউ মানবেন, কেউ মানবেন না, এটা আপনার ব্যাপার। এটা আমার কোনো বাপ দাদার কোনো গল্প বলিনি ভাই, যে আমাকে কেউ শিখিয়েছে আর আমি স্বপ্নে দেখেছি তাই বললাম। আমি আপনাদেরকে একটা সহি বর্ণনা দিলাম। যারা জ্ঞানী তারা বুঝবেন, আর যারা জ্ঞানী না তারা বুঝতে পারবেন না। আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাই, যে আমরা না বোঝার জন্যই আমাদের এই সমস্যা। যে আমি যখন বলি কি ভাই আমি তো সালাফি আকীদা, তখন অনেকে হাসি দিচ্ছেন, আমি দেখেছি। আফসোস, একজন মুসলিম বলে আমি সালাফি আকীদা, মানে কি আমি নবী সাহাবারা যেটা করেন সেটাকে আমি গ্রহণ করেছি। এই একজন মুসলিমকে হাসিতে গালি দিচ্ছে। বোঝেন তো কতটুকু ইবলিসের থেকে ভয়ঙ্কর তারা, যারা বোঝে না যে তাদের কতটা জ্ঞানের মূর্খতা তাদের ভিতর রয়ে গিয়েছে। যে কত সুন্দর আমল যারা সালাফি আকীদা গ্রহণ করেছে, তাদের আকীদা কত সুন্দর, তাদের কোনো শিরিক বিদআত মুক্ত আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তারা সেটা গ্রহণ করছে। নামাজ কালাম দেখেন, আমরা মসজিদে যা সালাত আদায় করি, দেখবেন আপনার যে আহলুল হাদিস যাকে বলা হয়, সে কি করছে? রফুল ইয়াদান করছে না, আপনি করছেন না, তাই তো? এই জন্য আপনার কাছে মনে হচ্ছে কি রে, আমরা হানাফি মাযহাবের লোক করি না, সে করে, এই লোকটা তো ফিতনাবাজ। না, আমার মনে হয় না ভাই। সুন্নাহকে গ্রহণ করলে কি ফিতনা হয়? ওয়াল্লাহি নাউযুবিল্লাহ মিন যালিকা। কি আস্তাগফিরুল্লাহ ভাই, চিন্তা করা যায় যে মানুষের ভিতরে কি আসে। নাউযুবিল্লাহ মিন যালিক, যে একটা সুন্নাহ, আর এত বেশি সাহাবা থেকে রাবি থেকে বর্ণিত একটা আমল। রফুল ইয়াদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যখন যেতেন 2 হাত উত্তোলন করতেন, রুকু থেকে যখন দাঁড়াতেন 2 হাত উত্তোলন করতেন, কিন্তু সিজদায় যাওয়ার সময় তিনি করতেন না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। এখন প্রশ্ন আসছে ভাই, রফুল ইয়াদান না করার জন্য তো হাদিস আসছে। হ্যাঁ, অবশ্যই, অস্বীকার করার কোনো সুযোগ নেই, ধাক্কা দেখি করার কোনো সুযোগ নেই। আপনি আমার মুসলিম ভাই, আপনার কাছে মনে হচ্ছে ওইটা আমি করবো না, আপনি ঠিক আছে, আপনি রফুল ইয়াদান করলেন না বলে আপনি নামাজ হবে না? হয়ে যাবে, কিন্তু এটার নেকি তো বেশি ভাই। আল্লাহর কাছে হাত উত্তোলন করতেছি, এটা কি অপরাধ, পাপের কাজ করেছি?
কখনো চিন্তা করেছেন গভীরভাবে যে মুসলিম ভাইটা আপনার, আপনি তো প্রথমে তাকবীর দিয়ে হাত উত্তোলন করেছিলেন না, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তার মানে যে মুসলিম ভাই রুকুতে যে রফল আযান করছে, এটা কি আল্লাহু আকবার, এটা কি আল্লাহু আকবার, তাই না? আর আপনি তাকে ফিতনাবাজ বলে ফেললেন, আপনি হাসলেন, মজা করলেন, যেখানে এত সহিহ হাদিস আসছে। বড় বড় আলেম আব্দুল কাদের জিলানী তারাও করেছেন, আবু হানিফা রহিমাহুল্লাহ ছাত্র আবু ইউসুফ শেখ রফল আযান করেছেন, অনেক সাহাবারা করেছেন, অনেক তাবিঈন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোন ক্ষেত্রে যে রাবী বর্ণনা করেছেন, তিরমিজিতে হাদিস আসছে, আবু দাউদে হাদিস আসছে, এক দুটো হাদিস মাত্র আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে হাত উত্তোলন করেছে আর করেননি। হয়তো রাবী একবার কখনো দেখেছিলেন, হয়তো ভুলও দেখতে পারেন, তিনি দেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা উত্তোলন করে। একটা মানুষ তো, আমি হয়তো কখনো কখনো হাত উত্তোলন নাও করতে পারি, হয়তো ওইটাই দেখেছেন, ওইটা হাদিসে বর্ণনা আসছে। কিন্তু এত সাহাবা থেকে বর্ণিত একটা আমল হাদিস আর কোথাও পাবেন না। চ্যালেঞ্জ করে দিলাম আপনার সামনে। আমার কথা ভাই, এটা আপনাকে করতে হবে এমন কথা কখনো বলা হয় না। যারা সালাফি আকীদা পোষণ করে, কাউকে জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয় না, শুধু বলা হয় এটা সুন্নাহ। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ নাকি বিদআত, এটা হিসাব করতে, হালাল হারাম দুনিয়ার কাজের জন্য, দুনিয়াবি কাজের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, উপার্জন হালাল নাকি হারাম, খাদ্য হালাল নাকি হারাম, কথা এটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে আসবে এটা কি সুন্নাহ নাকি বিদআত। আপনার কাছে প্রশ্ন আসবে, এটাকে সুন্নাহ নাকি বিদআত, সম্মিলিত মোনাজাত করে সুন্নাহ নাকি বিদআত, প্রশ্ন দুইটা। ভাই এটা বিদআত। এখন বলে কেন বিদআত হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। যদি করতেন যে কোনো একটা হাদিসে আসতেন, যে কোনো হাদিসে বর্ণনা আসতো। এত হাদিস আসছে, এত হাদিস কোথাও তো কোনো জায়গায় নেই। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবারা করেনি, তাবিঈন করেনি, সালাফরা করেনি। তাই আমরা সালাফি আকীদা যারা গ্রহণ করেছি, আমরা তো সালাফি আকীদা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ যে আমরা সেটাকে আঁকড়ে ধরেছি। যারা সালাফরা যেটা করেছেন সেটা আমরা সালাফি আকীদা গ্রহণ করেছি। কিন্তু আপনি করছেন না, করেন, কিন্তু আপনি কেন ভাই এই মসজিদ থেকে, আমি একজন আমাকে ফোন করেছে, আমাদের একটা সেনা সদস্য আমাকে বলেছে, ভাই রফল আযান করার জন্য ইমাম সাহেব বলে কি মসজিদে আসবে না, অন্য মসজিদ নামাজ পড়ো। ওই ইমামকে বাঁধলো না কেন? ওকে ওই ইমামকে মসজিদ থেকে বের করে দিতে হবে, ঘেঁটি ধরে বের করে দিতে হবে ওকে। যেটা এত বড় সাহস আল্লাহ রসুলের সুন্নাহকে পালন করার জন্য মসজিদ থেকে, মসজিদ কি তোর মসজিদ বেটা, মসজিদ তো আল্লাহর ঘর, তোর আবার মসজিদ, তুই কোথা থেকে আসছিস, তোর বেতন দেওয়া হয়, তুই তাই তুই সেটা খাচ্ছিস, তুই কিভাবে বললি? কথাটা বলতে খারাপ লাগছে ভাই, তা বললাম। আমার শুনে ভাই একই কথা। চিন্তা করে দেখেছেন আপনি? এই সমাজে এরকম অনেক ঘটনা আছে, আপনারা তো অনেকে বিশ্বাস করেন, এরকম অনেক ঘটনা আছে। হাত উপরে বেঁধেছে বলে কি মহিলা মার্কা নামাজ, কি বলে বলতে হবে ভাই, বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, আপনারা বলে, আপনারা যারা জ্ঞানী বুঝতে পারবেন। হাত আপনি নিচে বাঁধার জন্য কি কখনো কেউ ব্যঙ্গ করেছে? আমার জানা মতে না। কেউ বলেছে যে নামাজ হচ্ছে না? যে বলে সেটা তার ভুল, সেই ব্যক্তি বলেছে, সবাই বলবে না। আপনি নামাজে হাদিসে আসছে, হাদিসের মান সহিহ, হাসান, জয়ীব, বিভিন্ন রকম দুর্বলতা, অনেক কিছু আসছে। আমরা জানি যে এখানে সহিহ হাদিস আসছে, সেটা আমি সহিহটাই গ্রহণ করব। এখন যদি কেউ সহিহটাকে বলে কি এটা ভালো না, সেটা আপনার ব্যাপার। আমার কাছে মনে হলো যে হাতটা, এখন বুক বলতে কি বোঝায় দেখেন তো, দেখা যাচ্ছে বুক বলতে আমরা অনেকে আছি, এই বুক জিনিসটা আমরা কিন্তু বুঝি না। দেখেন এই বুক জিনিসটা কিন্তু এই যে দেখছেন হাত বাঁধা, অনেকে আছে এই যে হাত বাঁধি দেখা যায়, এইটা কিন্তু বুক, এটাও কিন্তু বুক, এটাও বুক, এই যে মাঝখানটা এটাও বুক, এই যে হাত বাঁধা, এটা বুকের সাথে সব। অনেকে মনে করে এখানে হাত বাঁধতে হবে না, এটা ভুল। এটা কি, এটা হচ্ছে ভুল। যদি এমন কেউ মনে করে থাকেন যে এইখানে হাত বুক, এটা ভুল কথা। বুক আপনার নিচের অংশটাও বুক আছে। হ্যাঁ, আশা করি যারা লাইভে আছেন এটাকে বুঝবেন যে বুক বলতে কি বোঝাচ্ছে। এটা হচ্ছে বুক। এই যে হাত বাঁধার এই যে একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি আছে এইটা। হ্যাঁ, এইটা সহি বুখারী। আপনি এখানে ছেড়ে দেন, এই যে আসছে এই যে এই জায়গাটা, এটা সহি, ঠিক আছে। বুক বলতে এইটাই, এটা না, এটা শুধু এটা যাও। নাভির নিচে যতগুলো হাত বাঁধা যে হাদিসগুলো আসছে আবু দাউদের, হাদিসগুলোর মান জয়ীফ, দুর্বল। এখন যাও আপনি ভাই হাত যেখানে বাঁধেন, কেউ তো হাত ছেড়ে দিয়েও মালিকি নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, হয়ে যাচ্ছে নামাজ, কেউ ঠেলাঠেলি করার কিছু নেই। কিন্তু যখন কেউ বুকে হাত বাঁধছে, তখন আপনারা যুগের পর যুগ আপনাদের চোখ গরম হয়ে গিয়েছে। লেডিস মার্কা কোথা থেকে মুসল্লি আসছে, তৈরি করছেন ফিতনা। কেন? মহিলা মার্কা। আরে ভাই, মহিলা বুকে হাত বাঁধবে, কোথায় হাদিস পেয়েছেন আপনি? মহিলা যে বুকে হাত বাঁধবে একটা জাল হাদিস আসছে।
হ্যাঁ, যে মহিলা বুকে হাত বাঁধার জাল হাদিস আছে, জাল হাদিস, যেটা তো হাদিসই না। তা মহিলার বুকে হাত বাঁধা কোথায় পেয়েছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যে সালাত আদায় করি তোমরা সেটা অনুসরণ করো, সেটা আদায় করো। তা নারী পুরুষের নামাজ আলাদা বলতে কোথায় কোথায়? নারীরা টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে। নারীদের চুল মুখটা কি তারা মুখমণ্ডল কি তার পুরুষের আড়ালে থাকবে, ঢাকা থাকবে, তারা তাদের কণ্ঠস্বর পুরুষ থেকে দূরে থাকবে। আচ্ছা সুবহানাল্লাহ, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে বুঝি না। হাত বাঁধা নারী বুকে পুরুষ নিচে কোথায় পেয়েছেন? সারা পৃথিবীর জীবনে অতিবাহিত করে তো আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যে নারীদের বুকে হাত বাঁধা হাদিস আসছে আর পুরুষের নাভির নিচে হাত বাঁধা হাদিস আসছে। এটা হচ্ছে মানুষের ভ্রান্ত মতামত, মন গড়া কথা। ওই যে পীর মাজার পূজা, অনেক ক্ষেত্রে এগুলো এখনো চলমান রয়ে গেছে। মানুষগুলো হাসে, মাঝে মাঝে কিছু ভিডিও দেখি ওই পায়ের সাথে পা লাগানো নিয়ে মজা করে, যে আহলুল হাদিসে দেখেন কত বড় পা পাক করে। আরে ভাই, স্পষ্ট সহিহ হাদিস, সহিহ বুখারী, সুনান আবু দাউদের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের নির্দেশ দিতেন তখন কোন দিকে ফিরে তাকাতেন? আমাদের মসজিদের বর্তমান চারপাশে দেখেন ইমামগুলো, হানাফি মসজিদে অনেক ইমাম দেখবেন যে কথাই বলে না, মুখে তালা। মুয়াজ্জিন একটু বললে বলে, মানে কি যে দায় ঠেকছে নামাজ পড়ে তো আল্লাহই ভালো জানে। তাদের বড় ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? চিন্তা করেছে কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে কি করেছেন? মুখ ফিরে তাকিয়েছেন, কাতারের দিকে দৃষ্টি দিয়েছেন, তোমরা কাতার সোজা করো, প্রাচীরের মতো দাঁড়াও, কোন রকম ফাঁক যেন না থাকে। শয়তানগুলো ফাঁকে ফাঁকে কি করে? বকরির বাচ্চার মতো প্রবেশ করে। দুজনের পায়ের মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করেছে? ঘাড়ের পর লাঠি দিয়ে টোকাতেন, কাতার সোজা করো, তারপর নামাজ শুরু করতেন। আর আমাদের সমাজে কাতার কেউ ফাঁকা, এই ফাঁকা ওই ফাঁকা, একজন রেখে চলো, কত কিছু দেখা যায়, বলতে গেলে ফিতনা। হাই আফসোস, পায়ের সাথে পা লাগালে বলে সম্মান নষ্ট হয়, মুরব্বীর সম্মান নষ্ট হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নির্দেশ করতেন তখন আমরা পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ। এখন কাঁধের সাথে কাঁধ, যেহেতু আগের কালে মানুষ সাইজ লম্বা ছিল, বর্তমান ছোট বড় খাটো নানান ভেদাভেদ, আপনি যখন পায়ের সাথে পা লাগাবেন আপনার বাহু মিশে যাবে। এটা নামাজ ভাই, সালাত, শুদ্ধ নামাজ। দুজন যখন পায়ের সাথে পা লাগায়, দুজনের মধ্যে কি আল্লাহর রহমত কি হয়? তাদের দৃঢ়তা বৃদ্ধি পায়, সুসম্পর্ক আল্লাহর কি তাদের মাঝে। কিন্তু যখন ফাঁক থাকে কি হয়? দূরত্ব সৃষ্টি হয়, রহমত থেকে বঞ্চিত হয়। কিন্তু আমাদের সমাজে ইমামরা অর্ধেক কথা চাপে রাখে, বলে না। আর যারা বলে ফিতনাবাজ, ফিতনাবাজ, ওরা ফিতনাবাজ। ওই আহলুল হাদিস ওরা ফিতনাবাজ। খালি কি মসজিদকে আলাদা হয়েছে ভাই? এই যত মসজিদগুলো আলাদা হয়েছে, তারা নামাজ পড়ে পায়ের সাথে পা লাগিয়ে। কালকে একটা ছেলে, ওকে ধরো ছেলেটা আমার পায়ের সাথে পা লাগাইছে, আমি তো ভালো ওকে ভুল করে লাগালো কিনা, তবে আস্তে করে পাটা একটু সরলাম, দেখলাম আবার এসে আমার পা কি করলো, তা বুঝলাম যে না। এই যে অনেকে বলছে, অনেকে বলছে না। যেখানে সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন আপনারা জানেন। এটা কি জাল হাদিস? সহিহ বুখারীর হাদিস কি জাল হাদিস আপনাদের মনে হলো? তাই মানুষ কি করে? এই ফিতনাবাজ, পায়ের সাথে পা লাগিয়েছে, আহলুল হাদিস, ফিতনাবাজ। আমিন জোরে বলার হাদিস আসছে, আস্তে বলার হাদিস আসছে। আর জোরে বলা যখন হাদিস আছে উচ্চ স্বরে, যে মালাইকা ফেরেশতারা যখন আপনি আলিম আমিন বলবেন, ফেরেশতাদের আমিনের সাথে যখন কি আমিনের মিল হয়ে যায়, কি হয়? এই সম্পর্কে স্পষ্ট সহিহ হাদিস আসছে, আর আপনি বলেন ফিতনাবাজ। ইহুদিরা জোরে আমিন শব্দ শুনে তো জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। তার মানে কি আপনি কি ইহুদির দালাল? আপনার কি ইহুদিদের সম্পৃক্ত? যে মানে এতটা খেপে যান আমিনের শব্দ শুনলে? আফসোস। রাফুলিদান করার জন্য, পায়ের সাথে পা লাগানোর জন্য, বুকে হাত বাঁধার জন্য, এতটুকু আহলুল হাদিসের সাথে সময় দ্বন্দ্ব, এছাড়া কিছুই নাই ভাই। দেখেন কি সহিহ হাদিসকে তারা অস্বীকার করে যাচ্ছে। এরপরে আসছে নামাজের পরে সম্মিলিত মুনাজাত। সালাফি আকীদা যারা গ্রহণ করেছে তাদের কথা, যে মরে যাব, জীবন থাকতে কখনো বিদআত গ্রহণ করব না। কারণ এই বিদআত যখন ঢুকেছে, রাসূলের সুন্নাহ তখন কি বিলুপ্ত হয়েছে মসজিদ থেকে। আপনারা তো মনে করেন খুব সাধারণ বিষয়। এই যারা এই সম্মিলিত মুনাজাতে আসক্ত, এরা কিছুই জানে না নামাজের কি কি করতে হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা আছেন তারা জানে না কি কি বলতে হবে, কি কি আমল করতে হবে, জানেই না। ও সালাম ফিরাইছে, হাতটা তুলেছে, ইমাম হাত নামিয়েছে, ও সুন্নাতে দাঁড়িয়ে গিয়েছে। এভাবে যুগের পর যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ থেকে, আমল থেকে মানুষ দূরে সরে আছে। আর যখনই এটাকে আমরা জানাচ্ছি, ভাই নামাজের পরে এত সুন্দর আমল আছে, তাসবিহ তাহলিল, এত সুন্দর দোয়াগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তো যতদিন ইমামতি করেছেন, তার জীবনে 23 বছর জীবন, তিনি কখনোই নামাজের পরে অন্যান্য ক্ষেত্রে বৃষ্টির জন্য দোয়া করেছেন হাত তুলে, কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত সাহাবারা রাসূল তাবিতা তারা কখনো করেননি। যদি করতো, কোনো হাদিস দলিল থাকতো, আমরা পেতাম, তাহলে আমরাও করতাম। আমরা কেন করব না? কথা হচ্ছে তাই বলে কি হাত তোলা যাবে না? অবশ্যই যাবে।
আপনি সালাম ফিরে নামাজে সালাম ফিরানোর পরে যে আমলগুলো আছে তো অনেক বলেছি, আবারও বলছি, কত সুন্দর আমল। সালাম ফিরালেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার একবার আল্লাহু আকবার কথাটা অনেকে বলে এটা নাই, অনেক ফতোয়া আসছে, কিন্তু হাদিসে আসছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষে তারা কি তাকবীর দিয়ে শুরু করতেন। তাকবীর মানে আল্লাহু আকবরটা বোঝায়। যা হোক, এখানে আমাদের কিছু ইখতিলাফ দেখি। এখানে আল্লাহু আকবর শব্দটা হাদিসে যেহেতু তাকবীর বলতে আল্লাহু আকবর শব্দটাই বোঝায়, তাকবীর, তারা তাকবীরের মধ্যে নামাজ শেষ করতেন আল্লাহু আকবর। আস্তাগফিরুল্লাহ, এটা হাদিস আসছে শুধু আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হানাফি ভাইরা অনেক, আমার অনেকে জানে, অনেকে আর বেশিরভাগই জানে না। সালাম ফেরার পর কি করবো, কত দামি দোয়াগুলো মিস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওইটা তবে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দিয়েছে তোমরা সেটাই গ্রহণ করো, তারই ভিতর রয়েছে তোমাদের জন্য কি কল্যাণ। তা আমরা তো এটা বুঝতে পারছি, আমরা তো হুজুর যা বলছে হুজুরের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে হুজুর কি দামি হয়ে গেল নাকি? কিন্তু আপনারা অন্ত অনুসরণ করেন, বোঝেন যে না না ইমামের সাথে হাত তুলে আমরা দোয়া কবুল হয়ে যাবে। আরে ভাই, আপনার দোয়া আপনার জন্য সব থেকে দামি। আপনি হাত তুলবেন আপনার মতো করে। আমার জীবনে গুনাহ পাপ, সারাদিন কোথায় কি ভুল করেছেন, কোথায় কি কারো ক্ষতি করেছে তা আপনি জানেন, ইমাম সাহেব জানে। আপনি আল্লাহর কাছে নিজের মতো করে চাইবেন। সালাম নামাজ সালাম শেষ, সালাম ফিরানোর যারা লাইভে আছেন একটা শুদ্ধ একটা আমল জানেন। আমরা যে অনেকের সালাম ফিরাই নামাজের পরে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব ফিরানোর পরে আপনি ফিরাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব যখন বামে ফিরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন আপনি এটা না, ইমামের শেষ মুসল্লির শুরু, মানে দুই দিকে যখন সালাম ফিরানো হয়ে যাবে তখন মুসল্লি সালাম ফিরাবে। যেমন আমি ইমাম, তাকিয়ে দেখেন, আমি সালাম ফিরালাম সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার শেষ। এখন মুসল্লিরা শুরু করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা শেষ। এটা হচ্ছে সহি, এটাই হচ্ছে একমাত্র সহি যে ইমাম শেষ হয়ে একদিকে সালাম ফিরালে কিন্তু নামাজ শেষ হয় না, দুই দিকে সালাম ফিরানোর পরে নামাজ শেষ হবে। সহি হচ্ছে কি, ইমাম যখন দুই দিকে সালাম ফিরানো হয়ে যাবে শেষ, তখন আপনি সালাম ফিরানো শুরু করবেন, আপনি স্টিল থাকবেন। ঠিক আছে ইনশাল্লাহ, এই আমলটা যারা যারা লাইভে আছেন সবাই করবেন ইনশাল্লাহ। সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাউন্ড একটা সাউন্ড করবেন। আল্লাহর ঘর, আল্লাহর জন্য নিজেকে ক্ষমা, আল্লাহকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা শুকরিকা হুসনি ইবাদাতি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পূর্ণ হয়ে গেল না? 33 বার, 99 বার, আর একবার হলো লা ইলাহা। এটা দিয়ে কি 100 বার? হাদিসে এসেছে আল্লাহ রাসূল যে 100 বার পূর্ণ করবে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিসের আপনি হাত তুলে মুনাজাত করতেছেন? এর থেকে দামি আমল প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়লো তার মৃত্যু হতে দেরি, সে জানাতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনি আয়াতুল কুরসি পড়েন, এরপরে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, শ্রেষ্ঠ ইস্তেগফার। মৃত্যু হলে যদি আপনি অর্থসহ দৃঢ় বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তেগফার ফজরের পরে পরে মাগরিব পর্যন্ত যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। আর যদি মাগরিবের পরে যে সাইয়্যিদুল ইস্তেগফার যে পাঠ পড়বে দৃঢ় বিশ্বাসের সাথে, রাতের ভিতরে যদি তার মৃত্যু, সে জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর আমল। এবার রাসূল সাল্লাল্লাহু প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। ফজরের সময় 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, নাস 3 বার করে পড়তেন, আর মাগরিবের সময় 3 বার করে, আর প্রত্যেক ক্ষেত্রে 1 বার করে পড়তেন। সুবহানাল্লাহ। এছাড়া অনেক দোয়া আছে ভাই, এগুলো জানতে হবে। ফজরের সময় অনেক আমল আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। কত সুন্দর কথাগুলো, এগুলো পড়লে আল্লাহ আপনার সমস্ত অনিষ্ট বিপদ আপদ থেকে আল্লাহ আপনার সকাল সন্ধ্যার দোয়া, এগুলো শিখতে হবে ভাই। আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহুম্মা আইন্নি আলা যিক, কত কিছু ভাই রে। দোয়াগুলো যদি আমরা জানি, নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়। যখন ইমাম সাহেব তাশাহুদের বৈঠকে বসে, আত-তাহিয়াতু লিল্লাহি আপনি সকল শুরু করেছেন, দুরূদ ইব্রাহিম শুরু করেছেন, এরপর দোয়ায়ে মাসুরা, যত দোয়া আছে, সাইয়্যিদুল ইস্তেগফার, যত রকম দোয়া আছে আপনি যত জানেন সব পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত দোয়া, আপনারা তো অনেক দোয়া জানেন। শেষ বৈঠকে বসে থাকবেন না, হাতের আঙ্গুলে ইশারা হবে, এই যে আঙ্গুল দিয়ে ইশারা হবে 53 সংখ্যা করে তাশাহুদ বৈঠকে, তখন শয়তানকে তীরের মতো তার আঘাত লাগে। স্পষ্ট সহিহ হাদিস শুনান, আপনার সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন
হ্যাঁ, আর হাতে দৃষ্টিশক্তি এর থেকে অতিক্রম করতেন না। অনেক সুন্দর সালাফিদের আকিদা অনেক সুন্দর ভাই। যদি সালাফি জীবনের প্রকৃতপক্ষে সালাফদের বোঝেন, সালাফি আকিদা যদি জীবনে গ্রহণ করে আমল করতে পারেন, সই শুদ্ধ আমল করতে পারেন, সেদিন বুঝবেন যে একদিন আপনি একজন বিশুদ্ধ, একজন ভালো মানুষ হতে পারবেন। উত্তম আচরণ শুধু মুখে মুখে ভালো দাবি করা, শুধু মুখে মুখে ঝগড়া করা, শুধু তর্ক বিতর্ক করা, ওই পুলিশ খারাপ, এ খারাপ, সে খারাপ, এ ঘুষখোর, ওইসব না করে নিজে কতটুকু সঠিক আছি। আপনি আমার মতো রাইসুল হতে চান? এই যে আমার মতো অশিক্ষিত, যে 6 বছর আগে যার কোনো তাল ছিল না, বেতাল ছিল, হ্যাঁ, আর কি শুনতে চান? গুনার কথা বলা যাবে না। তার মতো লোক যে কুরআনুল কারীম পড়তে জানতো না, যে হাদিস কিসের, আজ 6 বছরের জীবনে কি করেছি, কষ্ট করেছি, জেনেছি, সময় এর পেছনে ব্যয় করেছি, এখন আলহামদুলিল্লাহ জানি, এখন প্রচার করি, এখন হচ্ছে প্রচার করি। এখন কি, এখন হচ্ছে প্রচার করার সময়। এখন যতটুকু জানা জেনেছে আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে মানুষকে জানানোর জন্য আল্লাহ আমাকে মনোনীত করেছেন। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে মনোনীত করেছেন, শায়েখ আহমদুল্লাহকে মনোনীত করেছেন, মিজানুর রহমান আজহারীকে মনোনীত করেছেন, ডক্টর জাকির নাইককে মনোনীত করেছেন, আমাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন আপনাদেরকে দিন প্রচার করার জন্য। আপনি আমাকে সস্তা ভাবেন, সামান্য যা মনে করেন, চাই গালি দেন না কেন, আমি আপনাকে সত্য দিন প্রচার করে যাব। আমার আমল, আমার ইবাদত, আমার ইমান, এটা আমারই কাছে থাক না ভাই, এটা পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দিবে। এটার সাথে নেওয়ার কিছু নেই আমি ভিতরে কি করছি, কি আছে। কিন্তু যে কথাগুলো আপনাদেরকে যে বলে যাচ্ছি দীর্ঘদিন ধরে, এটা সহি কথা বলে যাচ্ছি, কোরআন হাদিসের কথা বলি। এটাই সালাফি আকিদা, এটাই আহলুল হাদিস। কারণ হাদিসের পরিবার এটাই বলা হয় যে আপনারা জানতেন না বলে গালি দেন, ফিতনা মনে হয়। যখন বিদাত থেকে আপনাকে দূরে সরার কথা বলা হয়, যখন বলা হয় যে ভাই এটা তো বিদাত, এটা রচনা করতেন, তখন বলে কি আমার দাদা করে গেছে, বাবা বলে করেছে, হুজুর করে, এত মানুষ করে, বড় হুজুর পাগড়ি পরে করে, আর আপনি আসলে ফিতনাবাদ। এর সমস্যা। তখন আপনি বলবেন যে ভাই এটা বিদাত বললেন, তাহলে এটা যে সুন্নাহ, বিদাত তো দলিল হয় না। তা আমি বলবো যে ভাই আপনি এটা প্রমাণ দেন, তাহলে যেহেতু এটা আপনি বলছেন এটা করা যাবে, তাহলে এই দলিলটা আমাকে দেন। বিদাত তো দলিল হয় না। আমি যখন বলতেছি আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, এটা বিদাত। যখন কেউ আপনাকে বলবে এটা বিদা, এটা করে নাই 40 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, মিলাদ মাহফিল করেনি, মৃত্যু এই যে মসজিদের যে জিলাপি বিতরণ, মৃত্যু যে মৃত মানুষ কেন্দ্র করে মৃত মানুষের বাড়িতে কুরআনুল কারীম তেলাওয়াত করা, যে এইগুলো যে আমলগুলো আছে, এইগুলো যে আমাদের সমাজে মৃত মানুষের বাড়িতে মৃত্যুর দিনে খাবার দেওয়া সুন্নাহ। যে মানুষ মারা গিয়েছে তারা অসহায়ত্ব, তারা কি তাদের যে মন মানসিকতা, সেক্ষেত্রে তাদের বাড়িতে আপনি খাবার দিতে পারেন, কিন্তু মৃত মানুষের বাড়িতে খাওয়া হচ্ছে বিদআহ। ঠিক আছে, এই ব্যাপারে বুঝতে হবে যে দিন আপনার আমার নিজের মতো করে হবে না। দিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, সালাফদের জামানা, যে প্রথমে বলেছিলাম সালাফ কি জিনিস, এটা হচ্ছে আপনারা বুঝতে হবে। আপনি না বুঝলে সারা জীবন এই যে মাহফিল চারপাশে হয় না, সারা জীবন মাহফিলে যতটুকু শিখতে পারবেন ততটুকু এই লাইভে এসে শিখতে পারবেন, যদি আপনার আগ্রহ থাকে। যদি একজন মানুষ বলেন ভাই আমি প্রকৃত দিন জানবো, বুঝবো, আপনি যদি একা আগ্রহ করেন, আমি আপনাকে নিয়ে সব দিন শিখাবো ইনশাল্লাহ। 1 মাস সময় আমি আপনার পেছনে খরচ করবো, যেহেতু 1 দিন 2 দিন নিব না, 1 মাস আপনাকে আমি পার্ট টু পার্ট জানিয়ে দেবো, আপনি নিজে বুঝতে পারবেন সঠিক পথ। আমি দেখিয়ে দেবো, আপনি নিজে আলোচনা করবেন ইনশাল্লাহ। এরপরে পড়বেন, জ্ঞান অর্জন করবেন আপনার আগ্রহ আপনার কাছে, কিন্তু আপনাকে এটা আমি জানিয়ে দেবো। সারা কিচ্ছা কাহিনী ও আবেগিকতা, চোখের পানি, ওই জান্নাত জাহান্নামের ইতিহাস শোনার কিছু না। আপনাকে আগে আকীদা বিশুদ্ধ করতে হবে। ক্লিয়ার? আগে আকীদা বিশুদ্ধ করতে হবে। যে আপনি আকীদা বিশুদ্ধ না, আপনি জান্নাতের গল্প শুনতে, জাহান্নামের গল্প শুনতেছেন, এইগুলো শুনে লাভ না। আগে আপনার নিজের জায়গা ঠিক হন আগে। হ্যাঁ, আপনি এইগুলো শুনে চোখের পানি ফেলে কি হবে? ওয়াজ শুনে সারা রাত ফজরের নামাজ পড়লেন না, আপনি এখন নামাজের গুরুত্ব নেই, কি হবে? আপনার আকীদা বিশুদ্ধ নেই, আপনি বিদআতে সম্পৃক্ত আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ জাকাত, কোনো লাভ হবে না। বিদআত এতটা ভয়ঙ্কর জিনিস, এই সমাজের মানুষ যদি বুঝতো, তাহলে আজ আমাদেরকে ফিতনাবাজ বলতো যে এই মানুষটা তো ভালোবাসা। আরে ভাই, এটা বিদআত, এটা করা যাবে না। আপনি বলেন না এটা করা যাবে না, কেন? এটা করা যাবে। দলিল কি? বড় হুজুর করেছে, বা দাদা করেছে, বাবা করেছে, এটা দলিল? এটা কোনো দলিল না। দলিল হচ্ছে আপনাকে কোরআন হাদিস থেকে দলিল দেন। যখন তারা দলিল পায় না, তখন বলে কি এ ফিতনাবাজ, ওই আহলুল হাদিস, ওরা ফিতনা। আপনারা চেনেন ভাই, ওদের সামনে যাবেন না। তাহলে কিন্তু এই যে লাইভে আলোচনা না করে যদি আপনাকে ডেকে বলতাম একটা আসেন না ভাই, আমি একটা আলোচনা করবো, ফিরে 1 কাপ চা লাগবে না, কিচ্ছু লাগবে না, কিছু খাওয়া লাগবে না, আমি আলোচনা করবো 1 ঘন্টা, ওইখানে যাবা না ভাই, ওইখানে যাবি না, ওইখানে যাবে বলো আল্লাহ হাদিস সালাফির লোক, ওইখানে গেলে কি তোমার মগজ ধুলাই করে দিবে কি? এখন তো লাইভে অনেকে এসে শুনতেছেন, বুঝতেছেন, কিন্তু মাহফিলে কথা বলার সুযোগ আছে, আমাকে তো বেঁধে রাখার সম্ভাবনা আছে। বাবারে বাবা, এ তো ব্যবসা লাল বাতি চালিয়ে দিয়ে গেছে, মাজার পূজারি, সে পূজারি, একদম শেষ আপনাকে একদম। ভাইরে, দিন এমন একটা জিনিস, একসময় তো আমিও বুঝতাম না। এই যে সালাফ নিয়ে যে আলোচনা করেছি, সালাফি, এইগুলো সাধারণ কোনো বিষয়। আমি তাকদীর নিয়ে আলোচনা করেছিলাম একদিন, আমাকে কে যেন বলেছিল ভাই এত কঠিন বিষয় নিয়ে আলোচনা করেন, আপনি তো আলেম না, আপনি আমার লাইভে থাকবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস ছিল যে আমি আলোচনা করতে পারবো।
তাওহীদ নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, ইসলামের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। হয়তো যারা বড় বড় আলেম তাদের মধ্যে এত কিছু বলতে পারবো না, কিন্তু যতটুকু বলবো সহি বলতে পারবো ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, যাক এটা আপনাদের বোঝানোর জন্য, বিশ্বাস অর্জনের জন্য কথাগুলো বললাম, যে আপনারা আবার তলে তলে আমাকে মূর্খ বানিয়ে দিয়ে কথাগুলোকে ফেলে দিয়ে না ভাই, কোনো কথা কিন্তু সস্তা কথা বলে যায় নাই, যতটুকু বলেছি। আশা করি আপনারা আহলুল হাদিস মসজিদ কেন আলাদা হয়েছে বুঝতে পেরেছেন আলোচনার ভিতরে। যারা প্রকৃত দিনের পথে চলে, দিনকে আঁকড়ে ধরেছে, শিরিক বিদআত মুক্ত আমল করে, যারা নাজাতপ্রাপ্ত দলের ভিতরে ৭৩ দলের ভিতরে একটা দল হিসেবে মনোনীত পাওয়ার জন্য চেষ্টা করছে, সেটা হচ্ছে সালাফি আকিদা। এই আকিদা আপনি হানাফি মাযহাব গ্রহণ করেছেন, আপনিও সালাফি আকিদা গ্রহণ করতে হবে। যদি প্রকৃত হানাফি হতে চান তাহলে আপনাকে শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা বিদআত শিরিক করেনি ভাই। আপনি তাদের নাম বলে, মিথ্যা কথা বলে, মন গড়া কথা বলে, ওই বানোয়াট আমল করে, বিদআত করে দিয়ে তাদেরকে কলঙ্কিত করবেন না। অনেকে কলঙ্কিত করেছে, এই সমাজের মানুষ করছে। মানুষ আবু হানিফা রহিমাহুল্লাহকে অন্য চোখে দেখে, কেউ গালিও দিচ্ছে, এমন লোক আছে। কারণ কি, মানুষ বিদআতের ফ্যাক্টরিকে টেনে এনে এবার আবু হানিফার মাসালা বলে চালিয়ে দিচ্ছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা। এবার তার ছাত্র আবু ইউসুফ, সে কিন্তু অনেক কিছুকে বলেছে, তার অনেক ভুল ছিল, অনেকে তার খণ্ডিয়েছেন। যাক, এটা অনেক গভীর জ্ঞানের বিষয়, আলোচনার বৃদ্ধি করবো না ভাই। আসলে একটু বেশি বলে আলোচনা করা হয়, একটু বোঝানোর জন্য বলি। আপনারা যারা লাইভে ছিলেন আর সৌভাগ্যবান আপনারা যারা প্রথম থেকে আলোচনা শুনেছেন। আমি আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে নিকট, যে আল্লাহ আমাকে বলার সুযোগ দিয়েছেন, আমাকে বোঝার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আর আমিও সালাফি আকিদা একজন সৈনিক, যারা সালাফদের আকিদা গ্রহণ করে সালাফি আকিদা বাস্তবায়ন করে যাচ্ছি, এবং সালাফিদের সম্পর্কে, সালাফদের সম্পর্কে এই সমাজের কিছু মানুষদের কাছে তাদের জীবনী, তাদের আদর্শকে তুলে ধরার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা যারা যেখান থেকে দেখছেন, যারা কষ্ট করেছেন, সময় দিচ্ছেন, আগামী দিন চেষ্টা করব দিনে আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা পাশে থাকবেন, আল্লাহর জন্য দোয়া করবেন যেন দুনিয়ার ফিতনা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রশংসা, দুনিয়ার সম্মানের চিন্তা, এসব যেন আমার ভিতরে না আসে। আল্লাহ তাআলা যেন আমাকে সহি কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, আল্লাহ যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হিংসা অহংকার মুক্ত আমল করার তৌফিক দান করেন। কারণ সালাফিদের সব থেকে বড় আকিদা, সব থেকে বড় গুণ হচ্ছে উত্তম আচরণ অধিকারী হওয়া। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের ইমানের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকল কুসংস্কার, শিরিক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। ইমানকে মজবুত করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।